আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন ভিডিওর টপিক কি হতে যাচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে বিকাশ থেকে ব্যাংকে টাকা জমা দিবেন। সেই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো এখন আপনারা আপনাদের বিকাশে চলে যাবেন। আপনাদের পিন নাম্বার দিয়ে আপনারা বিকাশে প্রবেশ করবেন। এরপর আপনারা কি করবেন, এখানে উপরে দেখবেন কতগুলো অপশন, এখানে খুঁজে বের করবেন যে এখানে বিকাশ টু ব্যাংক এই অপশনটি আছে কিনা। যদি এখানে খুঁজে না পান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আরও দেখুন অপশনটি লেখা আছে। এই লেখাটির উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখবেন আরও অনেকগুলো অপশন শো হবে এখানে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা বিকাশ টু ব্যাংক অপশনটি দেখা যাচ্ছে, এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে দুইটা অপশন শো হবে, একটা হলো ব্যাংক অ্যাকাউন্ট আর একটা হলো ভিসা ডেবিট কার্ড। তো এখান থেকে আমি আজকে আপনাদেরকে ভিসা ডেবিট কার্ড এই অপশনটির মাধ্যমে দেখাবো। সো আপনারা এই ভিসা ডেবিট কার্ড এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে আপনাদের কার্ড নম্বরটি চাবে, আপনারা কার্ড নম্বরটি এখানে একটা একটা করে বসিয়ে দিবেন। আমি আমার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দিচ্ছি। কার্ড নম্বরটি বসানো হয়ে গেলে এরপর নিচে দেখতে পাচ্ছেন এগিয়ে যান অপশনটি দেখা যাচ্ছে, এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে আপনাদের অ্যামাউন্ট দিতে বলবে, আপনারা এখান থেকে যত টাকা আপনারা ব্যাংকে নিতে চান তত টাকা এখান থেকে অ্যামাউন্ট বসিয়ে দিবেন। অ্যামাউন্ট বসার আগে একটি কথা বলে রাখি, এখানে কিন্তু আপনারা যখন ব্যাংক অ্যাকাউন্টে বিকাশ থেকে টাকা ট্রান্সফার করবেন তখন কিন্তু এখানে একটা চার্জ কাটবে, 1012 টাকা পর্যন্ত চার্জ কাটে। আমি স্ক্রিনের সামনে দিয়ে দিচ্ছি। সো আপনারা যত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে আপনাদের সেই অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পর এরপর ডান পাশে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন, অ্যারো চিহ্ন অপশনটির উপর ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনারা আপনাদের পিন নাম্বারটি দিয়ে দিবেন। পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে ডান পাশে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন, অ্যারো চিহ্ন অপশনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচে যে অপশনটি দেখছেন এই অপশনটির উপর ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার সাথে সাথে আপনাদের টাকাটি বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। সো আপনারা দেখবেন আপনাদেরকে সাথে সাথে একটি এসএমএস দিয়ে দিচ্ছে যে আপনাদের টাকাটি বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট হয়েছে। সো এরকম একটি মেসেজ চলে আসবে। দেখেন আমার উপরে একটি মেসেজ চলে আসছে, আমি আপনাদেরকে মেসেজটি দেখাচ্ছি। দেখেন আমার মেসেজে দেখাচ্ছে যে আমার 50 টাকা আমার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট হয়েছে। সো আমি আপনাদেরকে সেলফিন অ্যাপসের মাধ্যমে ঢুকেও দেখাচ্ছি যে আমার টাকাটি কি ব্যাংকে ডিপোজিট হয়েছে কিনা। সো আমি সেলফিন অ্যাকাউন্টে আমার পিনটি দিয়ে আমি প্রবেশ করতেছি। আমার অ্যাকাউন্টে আগে 100 টাকা ছিল, এখন দেখতে পাচ্ছেন 151 টাকা আছে। সো আমি আপনাদেরকে স্টেটমেন্টটা দেখাচ্ছি। আমার স্টেটমেন্টটা দেখানোর জন্য আমি অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি। অ্যাকাউন্ট সিলেক্ট করে নিয়ে এরপর আমি এখানে আমার পিনটি দিয়ে ভিউ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাকে দেখাচ্ছে যে আমার আজকে 50 টাকা আমার অ্যাকাউন্টে ডিপোজিট হয়েছে। সো আপনারা এভাবে কিন্তু চাইলে বিকাশ থেকে ব্যাংকে আপনারা ডিপোজিট করতে পারেন। দেখা যাচ্ছে অনেকে অনেক সময় ব্যাংকে টাকা জমা দিতে যাইতে পারতেছে না বা বিভিন্ন কারণবশত যাওয়া হচ্ছে না। সো সেখানে আপনারা কিন্তু বিকাশ থেকে এভাবে কিন্তু ব্যাংকে টাকা জমা দিতে পারেন। সো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে যাবেন। সো এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।